ঠিক আছে। কে রে, তোমরা কে রেকর্ড করতেছে কে? হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, স্যার রেকর্ড আমি কর। রিকোয়েস্ট করছি আপনাকে রেকর্ড করার জন্য। ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, মানে মানে আমরা আসলে একবারে ক্যালকুলাস হচ্ছে স্যার, বেসিক জিনিস। হ্যাঁ বলো। স্যার একটু কষ্ট করে রেকর্ডিংটা গ্রুপে দিয়েন, আমি হচ্ছে কালকে হোস্টেলের দিকে যাব তো, তাই আচ্ছা আচ্ছা সবকিছু প্যাক করা লাগবে। ওকে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, স্যার আমি বেরোয় যাই। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, সমস্যা আসসালামু আলাইকুম। নেই, মানে আমি তো রেকর্ডিং দিয়ে রাখি, সমস্যা নাই। জি আচ্ছা। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা কে জানি একজন রেকর্ডিং করতেছো মনে না, রিকোয়েস্ট পাঠাইছো আমাকে। ওকে, সমস্যা নাই। সবাই একটু খেয়াল করো, তে হচ্ছে আমাদের আমরা যখন একটা ত্রিভুজের ক্ষেত্রে বলবো কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হ্যাঁ এটা বলছে একজনে, এইভাবে বের করতে পারি। এখন আমি যদি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করি, হ্যাঁ, তাহলে কি হবে? ধরো একটা আয়তক্ষেত্রই আছে, এদের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ এটা। এখন এগুলা কিন্তু আমরা ক্লাস নাইনে, 9 10 এগুলো পড়ছি, তাই না? কিন্তু এখন আমরা আর একটু মানে একটু নতুন নতুন ম্যাথ করবো আর কি, নতুন টপিক করবো। যেমন তুমি ইচ্ছে করলে ক্যালকুলাসের মাধ্যমে কি করতে পারো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। হ্যাঁ, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যেতে পারে, একটা বৃত্তের ক্ষেত্রফল বের করা যাবে, তাই না? যেমন মনে করি এটা একটা বৃত্ত, তাই তো? নর্মালি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল আছে একটা, কে কে বলতে পারো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার, হ্যাঁ। এটা তো আমরা নর্মাল নিয়মে বের করছি, কিন্তু আমরা কি করব, আমরা ক্যালকুলাসের মাধ্যমে এটা কি বের করবো, মানে ক্যালকুলাস দিয়ে কিভাবে করে সেটা আমরা শিখবো। এই হচ্ছে ক্যালকুলাসের বিষয়টা আছে, মানে ক্যালকুলাসের ইউজটা দেখাইলাম, ক্যালকুলাসটা কি বা ক্যালকুলাসের ম্যাথ গুলা কিভাবে করা হয়, হ্যাঁ এগুলো আমরা একটু দেখবো আর কি। এই জন্য আমরা নতুন নতুন কিছু জিনিস শিখবো, ইন্টারের ফার্স্টে এগুলা শিখতে হয় আর কি। সেটা হচ্ছে ক্যালকুলাস। আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে জয়েন করার কথা করছে নাকি? না কি, নাম কি? আচ্ছা দেখো, সুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা শুরু করলাম, হ্যাঁ। দেখো, ক্যালকুলাসের ক্যালকুলাস হচ্ছে তোমার দুই রকমের। ক্যালকুলাস হচ্ছে দুই ধরনের। আচ্ছা কে তোমরা যে একজনের রেকর্ডিং করতেছিলে, রেকর্ডিং করো না রে, আমি করি রেকর্ডিং, হ্যাঁ সমস্যা নাই। তোমাদের রেকর্ডিং করতে হবে, আমি করবো, আমি করে পরে দিব রে। কে করতেছিল রেকর্ডিং? একজনে। রেকর্ডিং, একটু দাঁড়াও দেখি তো, রেকর্ডিং কে করতেছিল, আমি একটু দেখি। ঠিক আছে। এই তোমরা রেকর্ডিং কে করতেছিল একজন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দরকার নাই। দেখো, আমরা ক্যালকুলাসের বেসিক জিনিসটা পড়াবো এবং কিছু ম্যাথ করাবো আর কি, কিছু ম্যাথ করবো। দেখো, ক্যালকুলাস ক্যালকুলাস হচ্ছে তোমার দুই রকমের। ক্যালকুলাস, বিজ্ঞানী নিউটন নামে একজন বিজ্ঞানী ছিল, তোমরা নিশ্চয়ই সবাই জানো। উনি ক্যালকুলাস আবিষ্কার করেছেন। ক্যালকুলাস, ক্যালকুলাসের দুটা পার্ট। একটা হচ্ছে তোমার অন্তরীকরণ, একটা কি, আনসার দিও সাথে সাথে। একটা হচ্ছে তোমার অন্তরীকরণ, আর আরেকটা হচ্ছে আমাদের সমাকলন। সমাকলন, তাহলে ক্যালকুলাস কয় প্রকারের? দুই প্রকারের, একটা অন্তরীকরণ আর একটা হচ্ছে সমাকলন। এই অন্তরীকরণকে তোমার ইংলিশে বলে ডিফারেন্সিয়েশন করে ডেকে। ইংলিশে বলে, নামটা বলে দেই, মনে রাখলে আর কি। ডিফারেন্সিয়েশন ইংলিশে এটাকে বলে। আর সমাকলন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বলে ডেকে, ইংলিশে বলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। এখন ফার্স্টে আমরা একটু অন্তরীকরণটা একটু শিখতে চাই আর কি। আচ্ছা আমাকে একজন বলো, ক্যালকুলাস কয় প্রকার, ক্যালকুলাসে কয় ধরনের ম্যাথ আছে? দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে সমাকলন, ঠিক আছে। সমাকলন। হ্যাঁ, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে সমাকলন। সমাকলন। এখন দেখো, অন্তরীকরণ জিনিসটা কি একটু তোমাদেরকে দেখাই।
মনে করো এমনি বাস্তবে অন্তরীকরণটা একটু বলতেছি। মনে করো এই হচ্ছে তোমার একটা এরকম একটা বস্তু, হ্যাঁ, এরকম একটা রড বা এরকম একটা তার আর কি, হ্যাঁ। তুমি যদি এটাকে এরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলো, এরকম ভাবে, হ্যাঁ, এরকম ভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এটাকে বিভক্ত করো, তাহলে এটাকে আমরা মানে ফিজিক্যালি এগুলোকে অন্তরীকরণ বলতে পারি। এটার নাম কি? অন্তরীকরণ। অন্তরীকরণ মানে একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছি, এটার নাম হচ্ছে কি? অন্তরীকরণ। অন্তরীকরণ। পুরো একটা বড় জিনিসকে ক্ষুদ্র করে ফেলছি, এটাকে আমরা কি বলবো? অন্তরীকরণ। এটা তো ধরো ফিজিক্যালি আমি বলছি, কিন্তু ম্যাথমেটিক্স করার সময় আমরা একটু দেখবো যে এটা কি হয়। যেমন মনে করো আমরা অন্তরীকরণের একবার বেসিক যে ফর্মুলাটা, এটা নিয়ে একটু কথা বলবো। সবাই একটু দেখো, আমি বাম দিকে লিখতেছি, লাল কালিতে লিখতেছি, সবাই খাতায় লিখবা, হ্যাঁ। একবারে ফার্স্ট যে ফর্মুলাটা, ddx, হ্যাঁ, x টু দি পাওয়ার n, এই হচ্ছে প্রথম ফর্মুলাটা। এটা হচ্ছে তোমার nx, nx n মাইনাস ওয়ান। nx কি হবে? n মাইনাস ওয়ান। এখন এইখানে তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা কি লিখছেন, এটা তোমরা কিছু বুঝছি না, বুঝারই না বুঝারই কথা। দেখো এখানে এক্স এর পাওয়ার কি আছে? এন, তাই না? আনসার দিও, এক্স এর পাওয়ার হচ্ছে কি? এন। মানে এখানে বুঝতে হবে তোমাকে, এই যে এই এক্স এন যেটা, এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন। এফ এক্স ইকুয়াল কত? এক্স টু দি পাওয়ার এন, তাই না? তোমরা 9 10 পড়ছো এটা, যে এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন। এটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন। দেখো তো এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পাবো না? এখানে তুমি যদি এক্স এর মান ওয়ান ব্যবহার করো, তাহলে ওয়াই এর মান পাইবা। এটা একটা এক্স এর ফাংশন। না বুঝলে প্রশ্ন করো, ঠিক আছে? এখানে সত্যিকার অর্থে কি করে জানো? অন্তরীকরণ একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে। আগে ওই ফাংশনটা ছিল তোমার এক্স এন, এখন অন্তরীকরণ করার পরে আমরা নতুন একটা ফাংশন পাইছি, এই যে এইটা পাইছি। তার মানে কি করে? অন্তরীকরণ একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে। কি বলছি আমাকে বলো, অন্তরীকরণ কি? অন্তরীকরণ, অন্তরীকরণ একটা হ্যাঁ। ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তরিত করে। খাতায় কি তুলছো তোমরা? খাতায় তুলবা কিন্তু সবাই, খাতায় তুলতে হবে। জি। আমি যা লিখতেছি সব সব তুলবা, ঠিক আছে? যা যা লিখতেছি খাতায় সব তুলতে হবে। অন্তরীকরণ কি করে? একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে। এখন সবাই ভালো করে খেয়াল করো, আমার যে ফাংশনটা ছিল সেটা কি? এই যে এফ এক্স ছিল। এক কথা বলো না, কে যেন কথা বলতেছে, কথা বলো না। এই যে এফ এক্স হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, নতুন একটা ফাংশন হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। কার কথা শোনা যায়? সাদমান, আচ্ছা, ওকে। দেখো তাহলে প্রথমে এক ফাংশনটা ছিল এক্স টু দি পাওয়ার এন। এই ফাংশনটা কি করছে? এন এক্স এন মাইনাস ওয়ান। এখন তোমরা প্রশ্ন করবে, স্যার আপনি যে বাম দিকে যে একটা সংখ্যা লিখছেন, হ্যাঁ, এই যে এটা, এই যে সংখ্যাটা ডি বাই ডিএক্স, এটা তোমরা যারা 9 10 যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি, এরা কিন্তু এটা বুঝবা না আর কি, যে ডিডিএক্স কি জিনিসটা কি। অ্যাকচুয়ালি এটা কি জানো? এই যে ডিডিএক্স যেটা, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। ডিডিএক্সটা হচ্ছে একটা এক ধরনের অপারেটর। এটা কি এক ধরনের অপারেটর? ডিডিএক্স হচ্ছে অপারেটর। এগুলোর অপারেটর সঙ্গে আমি বলবো, অপারেটর, ঠিক আছে? ডিডিএক্সটা হচ্ছে কি? একটা অপারেটর। এখন অপারেটর হয়তো আমরা অনেকেই বুঝি না, ভালো করে খেয়াল করে দেখো। মনে করো যে 4+2, আমাকে বলো 4+2 মানে কত? 6 6। 4 - 2 মানে কত? 2 2। তারপরে 4 × 2 মানে কত? 8। 8। এখন দেখো, এই যে প্লাস দিলাম মাইনাস দিলাম, বা আমি যদি ভাগও করি, 4/2 মানে কত? 2। 4 আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে এই যে তুমি এখানে প্লাস চিহ্ন যেটা দিছিলা, এই যে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন, এই গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন, এগুলো অ্যাকচুয়ালি কি? মানে আমরা তো বলি যে এই পুরো জিনিসকে যোগ করলে এই চিহ্নটা দিবা, তাই না? কিন্তু এই যে প্লাস মাইনাস ইনটু ভাগ যে চিহ্নটা, এগুলা সত্যিকার অর্থে কি জানো? এগুলো হচ্ছে অপারেটর। এগুলো হচ্ছে এক ধরনের কি? অপারেটর। অপারেটর। এই অপারেটর গুলো আমরা ক্লাস 9 বা 8 পড়ছি, তাই না? এগুলো আমরা 9 8 পড়ছি, কিন্তু আমাদের স্যাররা আসলে এইভাবে বলে নাই যে প্লাস যে একটা অপারেটর, মাইনাস যে একটা অপারেটর, গুণ যে একটা অপারেটর, এইভাবে শিখায় না আসলে। সত্যিকার অর্থে কিন্তু এটা অপারেটর। এখন এই যে ডিডিএক্স যেটা, এটা একটা অপারেটর। এটা একটু অন্যরকম দেখতে আর কি। প্লাস দেখতে এরকম, এটা আমরা জানি, ক্লাস 1 থেকে পড়ে আসছি, ক্লাস বিভিন্ন ক্লাস আমরা পড়ছি, সেটা আমরা জানি। কিন্তু ডিডিএক্স যে অপারেটর, এটা এটা আমরা আগে কখনোই পড়ি নাই। এটা একটা নতুন একটা অপারেটর। তাহলে এখন জিনিসটা বুঝা গেছে? তার মানে কি? প্লাস, মাইনাস, ভাগ, গুণ,
ডিডিএক্স, হ্যাঁ, এগুলো সব হচ্ছে কি এক ধরনের অপারেটর। অপারেটর, ঠিক আছে, অপারেটর। ওকে, এখন তাহলে তোমাদের হয়তো প্রশ্ন জাগবে যে, স্যার তাহলে এটা বুঝছি, অপারেটর তো বুঝলাম, কিন্তু তাহলে অপারেটরটা কি? অপারেটর তো নিশ্চয়ই একটা সংজ্ঞা আছে, তাই না? সংজ্ঞাটা দেখো। আর কিছু করে আমি ক্যালকুলাসের অন্তরীকরণের একটা সংজ্ঞা বলছিলাম, এটা বলো দেখি আমাকে মনে আছে কিনা। কি করে অন্তরীকরণ? একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তরিত করে। কার সাহায্যে করে, মানে এই অপারেটরের মাধ্যমে করে, তাই না? হুম, এই একটা জি। অপারেটরের মাধ্যমে। এখন অপারেটরটা আরো ভালো করে একটু বুঝো। দেখো, অপারেটর সত্যিকার অর্থে কি করে? অপারেটর যে একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে, এটা বাস্তব একটা এক্সাম্পল দিই। তোমরা নিশ্চয়ই দেখছো ধান থেকে কি হয়? চাল হয় না? ধান থেকে তো চাল বানায় নাকি? ধান মনে করো ওই যে ধান তো যে মিলের মধ্যে ধান দেয়, এরকম দেয় না? ধান ধান একটা মিলের মধ্যে দেয়, তারপরে এখানে মেশিন গুলা ঘোরার পর আমরা কি পাই? চাল পাই, তাই না? জি। এখন এই যে জিনিসটা এই কাজটা করে, যে মেশিনটা এই কাজটা করে, এটা হচ্ছে কি? অপারেটর, তাই না? এটা হচ্ছে কি? অপারেটর। আমার কথা কি বুঝছো? ছিল ধান, আর হয়েছে কি? চাল। মাঝখানে যে এই কাজটা করে দিছে আর কি, যে করে দিছে সে হচ্ছে কি? অপারেটর। অপারেটর। মানে অপারেটর একটা জিনিসকে অন্য একটা জিনিসে কনভার্ট করছে। আর আমরা ম্যাথমেটিক্যালি এটা বলি যে এটা একটা ফাংশনকে কি করে? অন্য একটা ফাংশনে রূপান্তরিত রূপান্তরিত। রূপান্তরিত করে। ওকে, এখন আমরা অপারেটর সংখ্যা লেখো সবাই। যে শুরু করলো অপারেটর, পরে আমি অন্তরীকরণের সংজ্ঞা বলে দেবো। অপারেটর, অপারেটর সবাই লিখো। অপারেটর হচ্ছে একটি গাণিতিক চিহ্ন যা একটি ফাংশনকে অপর ফাংশনে রূপান্তরিত করে, রূপান্তরিত করে। এই আম্বরখানা আইসিটি কোর্স করে যে ইয়া কি জয়েন করছো নাকি? তোমার নাম কি? আর আর কি? আবির? স্যার আমি রূপা। ও না না, বুঝছি, আচ্ছা তুমি রূপানি, আচ্ছা ওকে। অপারেটর হচ্ছে একটি গাণিতিক চিহ্ন যা কি করে অপর একটা ফাংশনকে অপর ফাংশনে রূপান্তরিত করে। অপারেটর, অপারেটর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল চিহ্ন যে কি করে একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে। সবাই কি সংজ্ঞাটা লিখছো? লেখা হয়েছে? জি। ওকে, এর কিছু করে এই যে এখন আমরা একটু আসি, আমরা অপারেটর সম্পর্কে ধারণা হয়েছে। এখন তোমাদের তো নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই যে প্লাস যেমন একটা অপারেটর, ডিডিএক্স হচ্ছে একটা অপারেটর। এখন প্লাস কিভাবে কাজ করে এটা আমরা জানি, কিন্তু ডিডিএক্স কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে শিখবো। তারপরে আমরা কি বলছি? অন্তরীকরণ, অন্তরীকরণের কথা বলছিলাম। অন্তরীকরণ, অন্তরীকরণে কি হয়? একটা ফাংশন অন্য একটা ফাংশনে রূপান্তরিত হয়, ঠিক আছে? অন্তরীকরণে কি হয়? একটি ফাংশন, কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা একটা ফাংশন অন্য একটা ফাংশনে রূপান্তরিত করে। এখন অন্তরীকরণটা কিভাবে করে একটু সবাই দেখো। ফার্স্টে যে আমি একটা ফর্মুলা বলছিলাম, ফর্মুলাটা খুব মুখস্থ করতে হবে। এক্স এর পাওয়ার হচ্ছে এন, আর অপারেটর কি দিব এখানে? ডিডিএক্স। অপারেটর কি দিব? জি। ডিডিএক্স। তাহলে এটার নিয়মটা হচ্ছে এই যে পাওয়ার যেটা আছে, পাওয়ারটা আগে আসবে এন এক্স এন মাইনাস ওয়ান, এন এক্স এন মাইনাস ওয়ান। এখানে দেখো, এখানে এন যেটা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা কি? এন ইজ এ ধ্রুবক, মানে এন হচ্ছে একটা ধ্রুবক। এন হচ্ছে ধ্রুবক, ধ্রুবক। এখন আমি তোমাদেরকে একটু ধ্রুবক চলক এটা একটু শেখাবো। এটা আবার ধ্রুবক বলতে কি? মনে করো এন এর মান তোমার 2 হইতে পারে, 2 3 এই সমস্ত আর কি। ধ্রুবক বলতে কি? 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এরকম মান। এটা এনটা হচ্ছে একটা ধ্রুবক। আর এখানে যে এক্স যেটা আছে, এক্সটা হচ্ছে কি? এক্স হচ্ছে একটা চলক। এটা হচ্ছে একটা কি? চলক। তোমরা এই যে বইয়ে যে বিভিন্ন জিনিস দেখবো না, যে এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা কি বলবো? চলক। আর মনে করো 4 5 6, এগুলো কি হবে? ধ্রুবক। মানে আমাদের যে রাশি, রাশি দুই প্রকার আছে আর কি, বুঝছো? মানে ম্যাথমেটিক্যাল যে যে রাশি, এগুলো দুই প্রকার। একটাকে আমরা চলক বলি, আর এটাকে কি বলি? ধ্রুবক বলি। যেমন মনে করো তোমার কাছে এখন 5 টাকা আছে, এটা কি 1 ঘন্টা পরে এটা কি 10 টাকা হয়ে যাবে? এটা তো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হয় না,
যেগুলা চেঞ্জ হয় না এটা হচ্ছে কি ধ্রুবক। আর মনে করো এক্স এর যে মান, কোন জায়গায় এক্স এর মান 2 হইতে পারে একটা অঙ্কের মধ্যে, আরেক জায়গায় এক্স এর মানটা কি 4। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে বলতেছি আর কি। আরেক জায়গায় কি হইতে পারে, সেটা 4 হইতে পারে, তাই না? আরেক জায়গায় কিন্তু সেটা 4 হইতে পারে। তার মানে যেগুলার মান চেঞ্জ হয় এটা হচ্ছে কি চলক। চলো আর যেগুলোর মান পরিবর্তনশীল না সেটা হচ্ছে কি ধ্রুবক। ধ্রুব। হ্যাঁ, ধ্রুবক। তার মানে এই দেখো এই হচ্ছে ফর্মুলাটা, যেখানে এনটা হচ্ছে তোমার, এনটা হচ্ছে কি ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক। আনসার হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। এখন আমরা একটা অঙ্ক করি, দেখো ডিডি এক্স, সাথে লিখবো সবাই, মনে করে এক্স এর পাওয়ার আছে 4। তাহলে এই যে নিয়মটা, আমরা যে নিয়মে যে সূত্রে অঙ্কটা করতেছিলাম, তাহলে কি হবে বলো তো? 4টা আগে আসবে না? 4x 4 - 1, কি হবে 4x³ তোমরা কি সবাই বুঝতে পারছো? জি। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা আর কি। হ্যাঁ, আমরা x⁴ কে যদি অন্তরীকরণ করি, এখন অন্তরীকরণের কার রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্টে। যখন তুমি d/dx লিখবা, তখন এটা এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা বের করছি। কার সাপেক্ষে বের করছি? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে। এবং এখানে কিন্তু ওই যে ঘটনা আমরা বলছিলাম যে একটা ফাংশন যে আরেকটা ফাংশনে রূপান্তরিত হয়েছে, হ্যাঁ সেটা হইছেই। x⁴ একটা ফাংশন ছিল, এখন 4x³ হচ্ছে কি আরেকটা ফাংশন। 4x³ আরেকটা ফাংশন। ফাংশন। হ্যাঁ, ওকে, এখন তোমরা তাহলে কয়েকটা অঙ্ক করো। আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে করতে দিই। মনে করো ডিডিএক্স, হ্যাঁ এটা অপারেটর, এটা অন্তরীকরণের অপারেটর। এক্স এর পাওয়ার আছে মনে করো 9, এর আনসার কি হবে? আনসার কি হবে? 9x⁸ হ্যাঁ, এই সাকিব, তুমি কি শুনতেছো? জি স্যার। বুঝতেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখছি, আমি বুঝছি বুঝছি। ওকে, তো না বুঝে প্রশ্ন করো। 9x8, এটা কি হবে? 9 - 1, তাই না? 9x8। ওকে, আচ্ছা যাক, এখন সবাই কি প্রশ্নের জন্য রেডি হয়ে যাও। প্রশ্ন করবো, যারে প্রশ্ন করবো সে আনসার দিবা। মানে এতক্ষণ আমি যা পড়াইলাম, আমি তোমাদেরকে ফার্স্টে বলছিলাম আমরা পড়াচ্ছি কি, আজকে আজকে কি পড়াচ্ছি? ক্যালকুলাস নাকি? ক্যালকুলাস। ক্যালকুলাস কয় ধরনের? দুই দুই। ধরনের। একটার নাম হচ্ছে কি? অন্তরীকরণ আর শূন্য। সমাকলন। হ্যাঁ, আর একটা অন্তরীকরণ আর সমাকলন। আমি কিন্তু ফার্স্টে তোমাদেরকে বলছিলাম যে অন্তরীকরণ জিনিসটা আসলে কি, অন্তরীকরণ মানে কি একটা, বলো তো কেউ আমাকে বুঝাও, অন্তরীকরণ মানে কি? একটি একটা ফাংশন থেকে অন্য ফাংশনকে একটি অন্য ফাংশনে ফাংশনে রূপান্তরিত করে। রূপান্তরিত করে। হ্যাঁ, একটা ফাংশনকে অন্য একটা ফাংশনে রূপান্তরিত রূপান্তরিত করে। করে। ফাংশন নিশ্চয়ই আমরা জানি, যেখানে এক্স এর মান ব্যবহার করলে ওয়াই এর মান পাওয়া যায়, তাই না? এটাই তো ফাংশন। ওকে, আচ্ছা আপাতত এই সূত্র দিয়ে থাকি আমরা। হ্যাঁ, এখন দেখো আমরা আরেকটা অঙ্ক দেই, ডিডিএক্স। হ্যাঁ, এটাকে ডিডিএক্স বলে, বুঝছো? ডি/ডিএক্স বলে বা ডিডিএক্স বললে ভালো। কি বলবা? ডিডিএক্স বা ডি/ডিএক্স। দেখো তাহলে এক্স এর পাওয়ার মনে করো আছে -4, তাহলে কি হবে? সূত্র কিন্তু একই, সূত্র একই, একই সূত্র। -4x³ হ্যাঁ, -4x⁻⁵ হ্যাঁ, তার মানে -4 - 1, তাই না? ওকে, -4 -5। হ্যাঁ হ্যাঁ, -4x তারপরে পাওয়ার এরকম, ঠিক আছে? জি তাহলে স্যার। তাহলে এখন শোনো, তাহলে এই যে অন্তরীকরণের বেসিক জিনিসটা পড়লে এখন তার কোনো সমস্যা নাই। তার মানে এখানে আমরা চলক ধ্রুবক এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আর কি, যে কোনটা চলক কোনটা ধ্রুবক এটা। ওকে, এখন দেখো, এখন মনে করো আমি ডিডিএক্স, ধরো আমি 5 কে ডিফারেন্সিয়েট করতেছি, এটা একটা ফর্মুলার মতো বলতেছি। এখন দেখো যে কোনো মনে করো 5, তোমার কাছে যদি 5 টাকা থাকে, একদিন পরে বা 2 দিন পরে 1 ঘন্টা পরে, এটা কি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? জি তাহলে না। এর কোনো পরিবর্তন নাই, তাহলে এর যেহেতু কোনো পরিবর্তন নাই, এটা শূন্য হবে। এটা কত হবে? শূন্য। শূন্য। তার মানে আমি যদি কোনো কনস্ট্যান্ট, মানে সি বলতে কনস্ট্যান্ট বোঝায়, কোনো একটা কনস্ট্যান্ট রাশিকে আমি যদি অন্তরীকরণ করি, এটা সবসময় কত হবে? শূন্য হবে। এটা মনে রাখবা, ঠিক আছে? শূন্য। যদি এখানে এক্স ওয়াই জেড থাকে, এরকম যদি কোনো একটা জিনিস থাকে, তোমরা এটাকে অন্তরীকরণ করতে পারবা আর কি। এবং অন্তরীকরণ করানোর বিষয়টা বুঝতে হবে। দেখো আমি যদি যখন ডিডিএক্স লিখবো, হ্যাঁ, তখন তুমি এখানে এক্স দিবা আর কি। কি দিবা? এক্স। এক্স। হ্যাঁ, তুমি এখানে ওয়াই দিতে পারো, এটা আবার পরের চ্যাপ্টারে আছে, এটা পরে আমরা আলোচনা করবো। আমরা সাধারণত এখানে যে অন্তরীকরণটা করতেছি কার রেসপেক্টে করতেছি? এক্স এর সাপেক্ষে করতেছি। এখানে আমরা যা করতেছি সব হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স এর রেসপেক্টে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি আর কি। তাহিয়া, তুমি কি বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা,
আমরা এখন নেক্সট পেজে যাই। দেখো এখন আরেকটা অঙ্ক দেখো, ডিডিএক্স ডিডিএক্স ধরো এক্স এর পাওয়ার আছে 3/2, তাহলে এর আনসার কি হবে? এক্স এর পাওয়ার হচ্ছে 3/2। 3/2 হ্যাঁ x square 1/2. সবাই করো, আনসারটা বলো দিয়ে কত? তাহলে first- 3/2 x to the power half. হ্যাঁ 3/2 - 1, ঠিক আছে, তাহলে কত হবে? 3/2 এক্স, To the তাহলে power half. হ্যাঁ এটা হবে আনসার, তাই না? এটা তাহলে আমরা মানে আমাদের যে অন্তরী করে যে একবার প্রথম যে রুল, এই প্রথম রুলের অঙ্ক আমরা আশা করি সবাই পারবো। আর একটু কঠিনের দিকে যাই। ডিডিএক্স মনে করো √x দিলাম, কি হবে? এটা কি হবে বলো তো? এই জন্য একটা প্রশ্ন করছো মনে না ইউজার স্যার, আমার পিসিতে মাইক্রোফোন নাই তাই আমি কিছু বলতে পারতেছি না। ও আচ্ছা, তুমি কি শুনতেছো তো নাকি? হ্যাঁ তুমি কি শুনতেছো আমাকে? মেসেজ দাও, শুনতে পারলে হয়েছে, আমাকে শুনলে হয়েছে, তোমার কথা বলা লাগবে না, আমাকে শুনলে হবে। ওকে কইতাম নি আনতা দিও না যদি। ওকে। এটা এক্স এর পাওয়ার কত? এক্স এর এখানে দেখো √x মানে কি? √x বলতে কি বলো তো? √x মানে হচ্ছে এক্স এর পাওয়ার কত? X হাফ। বার 7। হ্যাঁ হ্যাঁ Half x to the power minus half. Half. হ্যাঁ Half হ্যাঁ x to the power minus half. হ্যাঁ হাফ এক্স, এই যে হাফ -1, তাই না? কি হবে? হাফ এক্স মাইনাস হাফ, ঠিক আছে এটা। ওকে আচ্ছা, আরেকটা দিই আমরা, আরেকটু বড় থেকে দিই। ধরো এক্স এর পাওয়ার আছে ডিএক্স, এক্স এর পাওয়ার আছে মনে করি 11/2, এটা কত আসবে? এটা কত আসবে? শুনতেছি স্যার, আচ্ছা ওকে শুনলি হবে, ঠিক আছে। 11/2 11 x by to the power 2 to the power 9/2. 9/2. হ্যাঁ এখানে এক্স তারপর 9/2, আমি শর্টকাট লিখে ফেলছি, দেখছো এটা এরকম। ওকে শোনো, এখন কথা হচ্ছে এই যে অঙ্কগুলো আমরা করছি, হ্যাঁ আমরা যে এখানে অঙ্কগুলো করছি সবই করছি এক্স এর রেসপেক্টে। কার রেসপেক্টে করছি? এক্স এর সাপেক্ষে। এই যে এক্স ডিডিএক্স ডি/ডিএক্স, তাই না? এখন মনে করো আমি এটার আরেকটা জিনিস আছে, মনে করো আমি ওয়াই এর রেসপেক্টে করতে পারি, ডি/ডিওয়াই, এই যে ওয়াই স্কোয়ার, মনে করো ওয়াই, এখানে y4 দিলা। এখন দেখো আগে করছিলাম আমরা এক্স এর সাপেক্ষে, আর এখন কে এর সাপেক্ষে করতেছি? ওয়াই এর সাপেক্ষে। সে সেম হবে, আগের মতোই আনসার। তাহলে কি হবে? 4y4 - 1, তাহলে কত হবে? 4y3। সবাই কি এটা বুঝতে পারছো? এটা এখন তুমি মনে করো না আমি ওয়াই এর রেসপেক্টে, আমি জেড এর রেসপেক্টে করতে চাই, তাহলে এখানে কি থাকবে? এখানে মনে করো জেড এর পাওয়ার 5 আছে, তাহলে আনসার কি হবে? 5z to the power. 5z to the power 4. 4। হ্যাঁ তার মানে দেখো ডি/ডিএক্স মানে এক্স এর রেসপেক্টে করা, ওয়াই থাকলে ওয়াই এর রেসপেক্টে, জেড থাকলে জেড এর রেসপেক্টে, এরকম বইয়ে মোটামুটি এক্স এবং জেড এর রেসপেক্ট অঙ্ক করে। আবার অনেক সময় টি এর রেসপেক্টও করে, টি এর রেসপেক্টও করে। এই যে দেখো মনে করো টি, এখানে মনে করো টি কিউব আছে, তাহলে আনসার কি হবে বলো তো? টি এর সাপেক্ষে ডি/ডিটি, টি এর সাপেক্ষে করতেছে, কি হবে? 3t², তাই না? এরকম, বুঝছো সবাই? ওকে Yes, sir. তাহলে আমরা এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে এবং টি এর রেসপেক্টে কিছু ম্যাথ করলাম। ইয়া ইউজার কে নাম কি তোমার? অনন্যধর, ইস্তিয়াক, মাহিন, মাহিন কি শুনতেছো? শুনতেছো আমাকে? শোনা যাচ্ছে? ঋতু? Yes, sir. আচ্ছা ঠিক আছে। জি স্যার শোনা যায়। আচ্ছা okay। এখন আমরা আমরা তোমাদেরকে বাড়িতে মানে বাড়ির কাজে মানে বাড়িতে করার জন্য কয়েকটা সূত্র দিব অন্তরীকরণে। দেখো কিছু সূত্র, 5 4 মানে 5 7 5 10টা সূত্র দিই, লিখি, লেখো সবাই লেখো সূত্র। মনে করো ডিডিএক্স, হ্যাঁ এটা যদি সাইন এক্স থাকে, বুঝছো? অর্থাৎ তুমি সাইন এক্স কে যদি অন্তরীকরণ করো, কিছু সূত্র দিচ্ছি, সূত্র এগুলো মুখস্থ করতে হবে সূত্র। তুমি যদি এক্স এর রেসপেক্টে, এই দেখো সাইন এক্স মানে সাইন এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, এটা হবে কস এক্স সূত্র। এটা 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র তো আমরা আগে বলছি, তাই না? 1 নম্বর সূত্র অঙ্ক কিন্তু কিছুক্ষণ আগে করছি, শুনতেছি স্যার, আচ্ছা ওকে। এখন আমরা 3 নম্বর ফর্মুলা আমাদের দেখো, ডিডিএক্স কস এক্স
cos x স্কয়ার করলে মাইনাস sin x। 30 মিনিটে পড়াবো, বুঝছো, পরে কেমিস্ট্রি পড়াবো আরো 30 মিনিট। তারপরে বলো ddx sin x কে করলে sin x কে তুমি যদি অন্তরীকরণ করো cos x হবে, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x। তারপরে আছে sec x, তুমি যদি sec x কে অন্তরীকরণ করো কি হবে, sec x ইনটু কত, 10x। ওকে, তারপরে দেখো 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র sec x। ddx আমি যদি log x কে অন্তরীকরণ করি, এখানে x, ধরো log ex, সেটা হবে 1/x, এটা কি হবে 1/x। তারপর 6 নম্বর সূত্র দেখো ddx, তুমি যদি ex কে অন্তরীকরণ করো তাহলে কি হবে ex। 7 নাম্বার ddx যদি ax কে অন্তরীকরণ করো ax, এটা তাহলে কি হবে ax ln a ফর্মুলা। সবাই কি লিখতে পারছো সূত্রগুলা? হ্যালো, জি আছে। জি জি 2 3 4 5 6 7 8, 8টা, হ্যাঁ 8 নম্বরটা লিখতেছি। দেখো এখন এই যে sec x আর একটা আছে cos x, ওটা আগে লিখলে বলা আছে cosec x, আর একটা সূত্র আছে, এটা মানে হচ্ছে cosec x ইনটু কি cot x, হ্যাঁ So 7 নম্বরের ওইটা এ x, x a এর এর পাওয়ার x, a এর পাওয়ার x আর কি, a এর পাওয়ার x থাকলে এটা x ln a হয় আর কি, x এ ln a হবে এটা। ওকে, 9 নাম্বার, তুমি যদি 10x কে যদি অন্তরীকরণ করো 10x হবে sec স্কয়ার x। এগুলো নিশ্চয়ই 9 10 এ পড়ছো সবাই, তাই না? sin cos sec এগুলো নিশ্চয়ই পড়া আছে। তারপর 10 নাম্বার ddx cot x, cot x কে যদি অন্তরীকরণ করলে কি হবে cos x স্কয়ার x হবে। এগুলা যে ম্যাথের বই আছে না, ম্যাথের যে বই, বইটার একবার ফার্স্ট পেজের মধ্যে এগুলো আছে। কেউ কোনো প্রশ্ন করছে মনে হয় নাকি? শুনতেছি স্যার, না কোনো প্রশ্ন নাই, আচ্ছা ওকে। এই হচ্ছে মানে অন্তরীকরণের বেসিক। তাহলে আজকে আমরা শিখাইলাম যে ক্যালকুলাস, মানে ক্যালকুলাসটা কি, ক্যালকুলাস কত প্রকার, অন্তরীকরণের কিছু অঙ্ক দেখাইছি, ঠিক আছে। নেক্সট ক্লাস, এই ক্লাসটা সাধারণত শুক্র শনিবার হয়, কিন্তু আজকে একটু বৃহস্পতিবার নিলাম, মানে কালকে আছে 9টায়। আচ্ছা যাক, এই যে ম্যাথ আমাদের অতটুকু আজকে, যতটুকু পড়াইছি এগুলো, এই সূত্রগুলো মুখস্থ করবা। যেহেতু অনেকের কাছে বই নাই, এই ফর্মুলা গুলো মুখস্থ করবা, এই 10টা ফর্মুলা দিচ্ছি টোটাল, এটা মুখস্থ করবা আজকে, ঠিক আছে। ধরো এটাকে আমি একটু রেকর্ডিং করতেছি, রেকর্ডিং কি, স্টপ রেকর্ডিং। এখন আমি কেমিস্ট্রি শুরু করবো।